হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেডাব্লিউএস একাডেমি। জেডাব্লিউএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যে এসএসসি সিএইচএসএল 2024 সালের সমস্ত শিফটের জিকে কোশ্চেনগুলি পরপর আলোচনা করছিলাম, আজকে হচ্ছে তার 4 নম্বর সেট, যেখানে আমরা 2/7/2024 সালের প্রথম শিফটের জিকে কোশ্চেনগুলি আলোচনা করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের প্রথম প্রশ্ন, আধুনিক মাইক্রো ফাইন্যান্সের প্রতিষ্ঠাতা কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন ডি, মোহাম্মদ ইউনূস। পরবর্তী কোশ্চেন, বর্ষাকাল শেষ হওয়ার পর কোন ধরনের ফসল বপন করা হয়? অপশন সি, রবি শস্য। এখানে কিছু বাদ্যযন্ত্র এবং বাদ্যযন্ত্র বাজানোর বিখ্যাত শিল্পীদের নাম দেওয়া হয়েছে। কোন বাদ্যযন্ত্রের সঙ্গে কোন শিল্পী জড়িত সেটি মেলাতে হবে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ সন্তুর এই বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত পণ্ডিত শিব কুমার শর্মা। সে তার এই বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত অনুষ্কা শঙ্কর, সানাই এর সঙ্গে জড়িত বিসমিল্লাহ খান, সারঙ্গী এর সঙ্গে জড়িত উস্তাদ বিন্দা খান। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কে প্রধানত ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা ভারতীয় জাতীয় সেনার এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন? অপশন সি, সুভাষচন্দ্র বসু। 2021 থেকে 2025 সালের মেয়াদের জন্য 2021 সালের জুলাই মাসে জাতিসংঘের কর কমিটিতে নিযুক্ত হওয়া ব্যক্তি কে ছিলেন? রশ্মি রঞ্জন দাস। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি বিজয়নগর সাম্রাজ্যের শেষ রাজবংশ ছিল? অপশন সি, আরাভিডু রাজবংশ। ভারতের 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্য পুরুষ ও মহিলাদের সাক্ষরতার হারের মধ্যে সবচেয়ে বড় ব্যবধান রয়েছে? অপশন সি, রাজস্থান রাজ্যে। 2023 সালের মার্চ মাসে ভারত সরকার কর্তৃক চালু করা সাক্ষরতা সম্পর্কিত কেন্দ্রীয়ভাবে স্পন্সরকৃত প্রকল্পের নাম কোনটি? অপশন সি, নতুন ভারত সাক্ষরতা কর্মসূচি, অর্থাৎ নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম। কোন ধরনের কম্পিউটার সুরক্ষা ব্যবস্থায় সিস্টেমে প্রবেশের জন্য অ্যাক্সেস পেতে চেষ্টা করা ব্যক্তি বা সংস্থার আসল পরিচয় যাচাই করা হয়? অপশন বি, অথেন্টিকেশন বা প্রমাণীকরণে। অলিম্পিক নিয়ম অনুযায়ী তৃতীয় গেমে কত পয়েন্ট করার পর কোর্টের দিকে ব্যাডমিন্টন খেলোয়াড়রা পরিবর্তন করে? অপশন ডি, 11 পয়েন্ট করার পর। হাজার হাজার বছর ধরে পৃথিবীর আন্দোলনের পরিবর্তনের ফলে জলবায়ুতে যে পরিবর্তন আসে তার সমষ্টিগত প্রভাব কি তত্ত্ব ব্যাখ্যা করে? অপশন ডি, মিলান কোচিফ তত্ত্ব। একটি ড্যাশ হলো একটি গ্যালাক্সির ভেতরে থাকা ধুলো এবং গ্যাসের মেঘ। অপশন বি, নেবুলা। 2023 সালে গোলাপচাঁদ কাটারিয়া কোন রাজ্যের রাজ্যপাল বা গভর্নর হয়েছিলেন? অপশন এ, অসম রাজ্যের। ভারতের উন্নয়ন পথের একজন প্রধান আবেদনকারী হিসাবে পিসি মহলানবিসকে স্মরণ করার কারণ হলো তিনি 1 নম্বরে বলেছে ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্থাপন করেছিলেন।
2 নম্বর বলেছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেছিলেন। 3 নম্বর বলেছে পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়নের প্রথম মন্ত্রী ছিলেন। এ প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি, কেবল 2 সঠিক, অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেছিলেন। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট কত ধরনের রিট জারি করতে পারে? অপশন সি 5 ধরনের। জোরোস্ট্রিয়ান ধর্ম অনুসরণকারী পার্সিকদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হল ড্যাশ, কারণ এটি জেরুসালেমের জন্মদিন উদযাপন করে। অপশন ডি গোরসাদ সাল। উদ্ভিদের পাতা থেকে জলবিন্দু আকারে জলের ক্ষয় হওয়াকে কি বলা হয়? অপশন সি অপশন সি গার্টেশন বলা হয়। কোন বছরে টেনিসকে অলিম্পিকে খেলায় অন্তর্ভুক্ত করা হয়েছিল? অপশন সি 1896 সালে। ধারা 20 এর কোন ক্লাসে দ্য ডক্ট্রিন অফ ডবল জিওপার্ডি বা দ্বিগুণ বিপদের নীতি অন্তর্ভুক্ত করা হয়েছিল? অপশন সি দ্বিতীয় ক্লাসে। এমএস ওয়ার্ডের কোন বৈশিষ্ট্যটি ডকুমেন্টের ওড অ্যান্ড ইভেন্ট পেজের জন্য ভিন্ন হেডারস ও ফুটারস তৈরি করতে দেয়? অপশন ডি ভিন্ন ওড ইভেন্ট পেজের জন্য। ভারত সরকারের কোন মন্ত্রণালয় দ্বারা দীনদয়াল অভ্যন্তর যোজনা শুরু হয়েছিল? অপশন সি গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের দ্বারা। ভারতের কোন নদীতে সোমশিলা বাঁধ নির্মিত হয়েছে? অপশন ডি পেন্নার নদীতে। নিম্নলিখিতদের মধ্যে কে একজন বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী? অপশন ডি সোনাল মানসিং। ডিসেম্বর 2023 পর্যন্ত ভারত কতবার দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ জিতেছে? অপশন এ 9 বার। তো এটি ছিল আজকে আমাদের লাস্ট কোশ্চেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার।